أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم মিশকাত শরীফের বাবুর রিকাক অন্তর নরম করে এমন কিছু হাদিস সম্বলিত একটা অধ্যায় আছে যে কথাগুলো শুনলে মানুষের অন্তর নরম হয় আর অন্তর নরম হয়ে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসে এরকম কথা এবং হাদিস নবীজির এখানে একত্রিত করা হয়েছে এর তৃতীয় পরিচ্ছদের 3 নম্বর হাদিস পড়া হচ্ছে হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস মানুষের সফলতার মূল ভেদ এবং রহস্য কোন জিনিসের মধ্যে মানুষের সফলতা নিহিত এই হাদিসের মধ্যে সেই বিষয়টাই বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বডি দান করেছেন এই পুরা বডির মধ্যে আমাদের অন্তরটা হলো পুরা বডির জন্য বাদশার মতো অন্তরটা হলো বাদশাহ অন্তরটা আমাদের বাহিরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কিন্তু পরিচালিত করে আর বাহিরের এই অঙ্গগুলো হাত চোখ কান নাক এগুলা মূলত এই অন্তরের কাজ করে মানে বাদশার সেবক বা বাদশার গোয়েন্দারা এরা তথ্য সংগ্রহ করে বাদশার কাছে পৌঁছায় পরে বাদশা সে অনুযায়ী কি করে আপনার সেগুলাকে ধারণ করে সেগুলাকে পরবর্তীতে বাস্তবায়ন করে তো যেমন নাকি বাদশা তার খাদেম সেবক থাকে কর্মচারী থাকে তারা তার সেবা করে তার কাছে বিভিন্ন তথ্য পৌঁছায় ঠিক আমাদের বাহিরের অঙ্গগুলা এই বাহ্যিক অঙ্গগুলা হলো এরকমই গোয়েন্দা বা সেবকের মতো হৃদয় জগতে আমরা চোখে যখন কোনো একটা জিনিস দেখি চোখ কি করে প্রথমে ওই জিনিসটার চিত্র এটা অন্তরের কাছে পাঠায় চোখ কি করে ওই জিনিসটার আকৃতি তুলে সে প্রথমে আমাদের এই যে দেমাগের মধ্যে পাঠায় দেমাগ এটা আমাদের অন্তরের চিন্তার জগতে পৌঁছায় এই যে কি জিনিস দেখলাম এবার চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে এরপর আপনার কান কান এটা বিভিন্ন তথ্য শুনে অন্তরের কাছে পৌঁছায় তাহলে কানের মাধ্যমে বিভিন্ন কথা দিলে পৌঁছে তাহলে অন্তর হইল তারপরে এগুলাকে ধারণ করে এগুলাকে গ্রহণ করে এই জন্য চোখ কান এগুলাকে সঠিক বা সত্য পথে ব্যবহার করলে অন্তর ভালো থাকে আর এগুলাকে যদি খারাপ তথ্য দেওয়া হয় তাহলে অন্তর ময়লাযুক্ত হবে অন্তরটাও নষ্ট হয় এই জন্য এই চোখ কান নাক এগুলাকে সঠিক পথে ব্যবহার করতে পারা এটা একজন মানুষের সফলতার আসল রহস্য হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قد أفلح من أخلص الله قلبه للإيمان وجعل قلبه سليما ولسانه صادقا ونفسه مطمئنة وخليقته مستقيمة وجعل أذنه مستمعة وعينه ناظرة فأما الأذن فقمع وأما العين فمقرة لما يوعي القلب وقد أفلح من جعل قلبه واعيا رواه أحمد والبيهقي في شعب الإيمان এবং ইমামে আহমদ ইবনে হাম্বল এই হাদিস রওয়ায়াত করেছেন হাদিস নম্বর 174 মুসনাদ আহমদ আজ হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই ওই ব্যক্তি সফল আল্লাহ তাআলা যার অন্তরটাকে ঈমানের জন্য খাঁটি করে দিয়েছেন আল্লাহ তাআলা যার অন্তরটা অর্থাৎ যার দিল ও দিমাগের মধ্যে আল্লাহ তাআলা খাঁটি ঈমান বসায় দিয়েছেন অতএব এই দিল দিমাগ এগুলা মুনাফিকি এই জাতীয় জিনিস থেকে মুক্ত হয়ে গেছে আল্লাহ তাআলা যার দিল ও দিমাগের মধ্যে খাঁটি ঈমানকে বসিয়ে দিচ্ছেন এরকম যার অন্তরটা হইছে
যে দিলের ভিতরে ইমানকে আল্লাহ একেবারে খাঁটি ইমান, হ্যাঁ, আল্লাহ তাআলা তার দিলে বসায় দিছেন। দেখেন, এগুলা বিভিন্ন অঙ্গের কথা বলবে হাদিসের মধ্যে, কোন অঙ্গকে আল্লাহ পাক কোন কাজে লাগাইলে সে সফল। তার মানে এই অঙ্গগুলাকে এই কাজগুলাতেই ব্যবহার করলে মানুষ সফল। ওয়াজআলা কলবাহু সালিমান, একটা হলো আল্লাহ তাআলা তার কলবকে ইমানের জন্য খাঁটি করে দিয়েছেন। অন্তরে শুধু ইমান, মুনাফিকি নাই, শিরক নাই, হ্যাঁ, রিয়া, এগুলা থেকে দিল আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছে। 2 নম্বর, ওয়াজআলা কলবাহু সালিমান, আল্লাহ তাআলা তার অন্তরটাকে হিংসা, বিদ্বেষ, এই যে অন্তরের কিছু খারাপ রোগ আছে, মানুষের প্রতি হিংসা করা, বিদ্বেষ করা, কুধারণা করা, হ্যাঁ, এরকম, এরপরে দুনিয়ার লোভ লালসা, অন্তরের রোগ এগুলা, পদের লোভ, দুনিয়ার লোভ, সম্মানের লোভ, সম্মানের মোহ, সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি কায়েমের একটা চিন্তা ফিকির, মানুষের কাছে ইজ্জতের একটা চিন্তা ফিকির, অন্তরের এরকম অনেকগুলো খারাপ চরিত্র আছে। এবং অন্তরের আরো কিছু আছে, শয়তান অন্তরের মধ্যে ধোঁকা দেয়, নফস, শয়তান সেখানে কুমন্ত্রণা ঢালে, হ্যাঁ। তো আল্লাহ পাক যার অন্তরটাকে এই রকম খারাপ জিনিসগুলা থেকে, অর্থাৎ আপনার অন্যের প্রতি বিদ্বেষ, হিংসা, দুনিয়ার লোভ, নিচু মানের স্বভাব চরিত্র, শয়তানি ধোঁকা, এগুলা থেকে আল্লাহ তাআলা যার দিলকে পবিত্র রেখেছেন, সেই ব্যক্তি সফল। সে ব্যক্তি কি হয়? এখন এগুলা থেকে দিলকে পরিষ্কার করার জন্য মেহনত লাগে, অন্তরের মধ্যে ভালো সিফতগুলো আনা, হিংসা কিভাবে এগুলাকে দমন করা যায়, হ্যাঁ, অন্যের প্রতি বিদ্বেষ, এগুলা কিভাবে দিল থেকে দূর করা যায়, দমন করা যায়, এগুলা সিফত অর্জনের জন্য মেহনত লাগে। যেমন নাকি দুনিয়ার কোনো বিষয়, হ্যাঁ, শিক্ষা বা কোনো কিছু শিক্ষা মানুষ পারে, এছাড়া পারে না, অনুশীলন লাগে। তো এগুলাও দিলের ভিতরে আসতে মেহনত মুজাহাদা লাগে, আল্লাহ তাআলার মেহেরবানি লাগে। তো যার অন্তরটাকে আল্লাহ পাক এরকম খারাপ জিনিসগুলা থেকে পাক করে দিয়েছেন, সে সফল। 3 নম্বর, নবীজি ওয়ালিসানাহু সাদিকান, জবানটারে কি কাজে লাগাইছেন? আল্লাহ তাআলা তার জবানটাকে সত্য ভাষী বানিয়েছেন। জবানটাকে কি? জবান দিয়ে সবসময় সত্য কথা বলে। যার জবানটা এমন হয়েছে, চোখ খোলা রেখেন, আপনি ঘুমে ধরবে, চোখ খোলা রেখে আমার দিকে তাকায়েন, চোখ বন্ধ করলে ঘুম চলে আসবে। তো জবানকে আল্লাহ তাআলা সত্য ভাষী বানিয়েছেন। হ্যাঁ, কথা, হ্যাঁ, কথা এবং হ্যাঁ আচরণে তার সত্য জবান আল্লাহ দান করেছেন। তারপর ওয়ানাফসাহু মুতমাইন্নাতান, আল্লাহ তাআলা তার অন্তরটাকে স্থির বানিয়েছেন, প্রশান্তিময় বানিয়েছেন। কিসে কিসে স্থির বানিয়েছেন? আল্লাহ তাআলা তার আল্লাহর আনুগত্য, আল্লাহর জিকির, এগুলাতেই তার অন্তর প্রশান্তি পায়। দিলটাকে আল্লাহ এমন বানাইছে, অন্তরটাকে আল্লাহ পাকের আনুগত্য এবং আল্লাহর জিকিরের মধ্যে, হ্যাঁ, আল্লাহর আনুগত্য এবং জিকিরে তার অন্তরকে আল্লাহ স্থির বানায় দিচ্ছেন। সে আল্লাহর আনুগত্য, আল্লাহর জিকির এর মধ্যে দিলটাকে লাগায় রাখতে পারে। এরকম দিল আল্লাহ পাক, হ্যাঁ, যাকে নসিব করেছেন, নফস যাকে দান করেছেন। ওয়া খালিকাতাহু মুস্তাকিমাতান, এবং আল্লাহ তাআলা তার স্বভাব তবিয়তকে সঠিক বানিয়েছে। অর্থাৎ তার স্বভাব চরিত্রে তবিয়তের মধ্যে বাড়াবাড়িও নাই, আবার শিথিলতাও নাই, মাঝামাঝি একদম সঠিক একটা স্বভাব আল্লাহ তাআলা তাকে দান করেছে। এরকম স্বভাবওয়ালা মানুষ। ওয়া জাআলা উযুনাহু মুস্তামিআতান, আল্লাহ তাআলা তার কানটাকে সত্য শ্রবণকারী বানিয়েছেন। এই কান দিয়ে সত্য কথা শুনছে, কান দিয়ে সত্য জিনিস ঢুকায়, হক কথা, দ্বীনের কথা, আল্লাহ পাকের কথা, সত্য বিষয়, এগুলাকে ঢুকায়। কুফর, শিরক, নাফরমানি, এগুলো সব মিথ্যা বিষয়। তাহলে কানটাকে আল্লাহ তাআলা তার কানটাকে সত্য শ্রবণকারী বানিয়েছেন। এই কান দিয়ে সে ভালো কাজ শুনতে যায়, কোরআন শুনতে যায়, হাদিস শুনতে যায়, নবীর কথা, দ্বীনের কথা, ভালো কথা শোনার জন্য এই কানকে ব্যবহার করে। এটাই হলো সত্য শ্রবণকারী বানিয়েছে। ওয়া আইনাহু নাযিরাতান, তার এই দৃষ্টিটাকে, চক্ষুটাকে আল্লাহ তাআলা সত্য জিনিস দেখার, হ্যাঁ, দেখতে ভালো বানিয়েছে। চোখ দিয়ে সত্য বস্তুকে সে দেখার, ওই জিনিসে দেখায় যেটা আল্লাহ পাক জায়েজ করেছেন। হ্যাঁ, সত্য এরকম কাজে সে চোখ ব্যয় করে, না জায়েজ কাজ এরকম জিনিসে সে চোখ ব্যবহার করে না। তাহলে চক্ষুটাকে
এরকম সত্যকে প্রত্যক্ষকারী বানিয়েছেন। চোখ দিয়ে সে আল্লাহর কুদরতার ক্ষমতাই দেখে, চোখ দিয়ে সে এগুলা দেখে। হ্যাঁ, এরকম যার চোখটাকে বানিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বান্দা নিশ্চিত সফল হয়েছে, এই বান্দা নিশ্চিত সফল হয়েছে। তাহলে দেখেন, নিজেদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা, এগুলাকে তাহলে সঠিকভাবে আল্লাহ পাকের আনুগত্যের কাজে ব্যবহার করলেই একজন মানুষের জন্য সফলতা আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বুঝাইছেন একটা বিষয় উদাহরণের মাধ্যমে, যে এই যে মানুষের অন্তর আর অন্তরের বাহিরের যে আশপাশের চোখ কান, এগুলার ভূমিকা অন্তরের সাথে কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাআম্মাল উযুনু ফাকামউন ওয়া আম্মাল আইনু ফামুকিররাতুন লিমা ইউইল কলবু ফাকাদ আফলাহা মান জুইলা কলবুহু ওয়াইয়ান। অন্তর তো ধারণকারী, অন্তর হলো জিনিসকে গ্রহণ করে। অন্তর যে জিনিসকে ধারণ করে সেই জিনিসকে অন্তর পর্যন্ত পৌঁছানোর জন্য কান এটা চুঙ্গির মতো কাজ করে। কিসের মতো কাজ করে? চুঙ্গি। চুঙ্গি চুঙ্গি আছে, ওই যে আমরা তেল ঢালি না, চুঙ্গি ব্যবহার করে না। চুঙ্গি কোন জায়গায় ব্যবহার করে? ওই বোতলের মুখ যেহেতু একটু সংকীর্ণ, তো ওখানে কোনো জিনিস ঢালার জন্য উপরে এরকম একটা পট ব্যবহার করতে হয়, যার গোড়া নিচের দিক দিয়ে কি চিকন, উপরের মুখটা খোলা, তো তেল ঢাললে ভিতরে সুন্দর করে ঢুকে যায়। ওই কানটা হলো চুঙ্গির মতো কাজ করে। তা বাহিরের জিনিস এই কান এই দিলের ভিতরে না ঢালে। তাহলে কান হলো চুঙ্গির মতো কাজ করে। এই কান দিয়ে যা ঢুকে এটা দিলের মধ্যে ঢেলে যায়, দিলের মধ্যে ঢুকে। নবীজি বলেছেন অন্তর যেটাকে নিবে, তাহলে অন্তরটা মনে করি পাত্র। কি পাত্র? এই পাত্রের মধ্যে ঢালার জন্য কান হলো চুঙ্গি। এই চুঙ্গি দিয়ে ভালো মন্দ জিনিস এই ভিতরে ঢুকে আর দিল ধারণ করে। আর এখান দিয়ে ভালো জিনিস ঢুকে এলো অন্তরের মধ্যে কি ভালো জিনিস জমবে। অন্য জিনিস হইলো, মন্দ জিনিস যদি কান দিয়ে ঢুকে অন্তরে মন্দ জিনিস জমতে থাকবে। আর চক্ষুটাকে নবীজি বলেছেন চক্ষু হলো স্থাপনকারী। চোখ যা কিছু দেখে এটাকে অন্তরের মধ্যে গিয়ে সে স্থাপন করে দেয়। চোখ ছবি তুলে, আকৃতি তুলে অন্তরে, তাহলে চোখ আরেক ধরনের কাজ করে। চোখ চিত্রকে স্থাপন করে দিলের ভিতরে এনে, কান আওয়াজ ইত্যাদিকে এনে দিলের ভিতরে ঢেলে দেয়। তো এই অঙ্গগুলা অন্তরের জন্য এই ভূমিকা রাখে। তাহলে অন্তরটা হলো মানুষের মূল, আর বাকি অঙ্গগুলা তার সেবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন ওয়াকাদ আফলাহা মান জুইলা কলবুহু ওয়াইয়ান, ওই ব্যক্তি সফল যার অন্তরটাকে সে রক্ষক বানিয়েছে ভালো জিনিসের। কিসের? অন্তরটা সে ভালো জিনিসের রক্ষক বানিয়েছে। তার মানে হলো তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালো কাজে ব্যবহার করতে হবে, তাহলে অন্তরে কি ভালো জিনিস কি হবে? সংরক্ষণ হবে। নবীজি বলেছেন সেই সফল হবে। সে কি হবে? সফল হবে। তো হাদিসের উদ্দেশ্য কি? এই হাদিসের উদ্দেশ্য হলো যে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলাকে আল্লাহ পাকের আনুগত্যের কাজে, ভালো কাজে এগুলাকে ব্যবহার করা। মন্দ ইত্যাদি কাজে এই অঙ্গগুলাকে ব্যবহার করা থেকে দূরে থাকা। নবীজি বলেছেন ওই বান্দাই কি হবে? সফল হবে। আমি যদি আমার বাহিরের অঙ্গগুলাকে মন্দ কাজে ব্যবহার করি, আমার অন্তর, আমার নফস এগুলা মন্দ কাজ করতে চাবে, স্বাভাবিক, এগুলার ভিতরে মন্দ কাজের আগ্রহ আসবে। এই জন্য বাহিরের এই পাহারাদার বা যে জিনিসগুলা, এগুলোর মধ্যে পাহারাদারি বসায়া বলছে যে নিজেকে হেফাজত করি। দেখেন আল্লাহ তাআলা চোখটাকে দিচ্ছেন দেখার জন্য। এখন সামনে একটা নাজায়েজ জিনিস আসছে, সাথে সাথে চোখের পাহারাদারির ব্যবস্থা আছে। চোখের পলকটা আল্লাহ এমন বানাইছেন, পর্দাটা শাটারটা নামায় দাও, দেখবা দেখা যাবে না। কথা বুঝি নাই? খুব সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। বা দৃষ্টি নিচের দিকে দিয়ে দেয়। কানের মধ্যে একটা জিনিস ঢুকতেছে খারাপ, অন্যদিকে চিন্তা দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কানে আঙ্গুল দিয়ে দিতেন। গান ইত্যাদি বাজনার আওয়াজ আসতেছে, তো কানে আঙ্গুল। কি? কানে আঙ্গুল। তো এই যে এই অঙ্গগুলা তো বিভিন্ন জিনিসকে ধারণ করে আমাদের কলবে পৌঁছায়। তো এগুলাকে সংরক্ষণ করারও আল্লাহ সহজ পদ্ধতি বলে দিয়েছে। মনের ভিতরে শয়তানি ধোঁকা আসতেছে, সাথে সাথে চিন্তাটা আল্লাহর জিকিরের দিকে বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে অন্য চিন্তার দিকে নিয়ে যায়, তাহলে মনের ভিতরে আর খারাপ জিনিসের চিন্তা স্থির হবে না। এভাবে নিজেকে হেফাজত করতে পারি। তবে আমাদের অঙ্গগুলাকে এরকম যে অন্তরকে ঈমানের জন্য খাঁটি করা, এবং আপনার যে কথাটা বলা হলো অন্তরটাকে হিংসা, বিদ্বেষ, খারাপ স্বভাব চরিত্র থেকে নিবৃত রাখা, জবানকে সত্য কাজেই সত্য কথাই ব্যবহার করা,
অন্তর আল্লাহর ইবাদত আর জিকিরের মধ্যে অন্তরকে স্থির করা, অন্য জিনিসের মধ্যে অন্তরকে দৌড়ঝাঁপ না করানো, চরিত্রটাকে সুন্দর করা, সঠিক করা, বাড়াবাড়িও থাকবে না আমার স্বভাবে, আবার ছাড়াছাড়িও থাকবে না, এরকম আখলাক বানানো, মেজাজ বানানো। এবং হ্যাঁ, কান দিয়ে কেবল সত্য জিনিসকে শ্রবণ করা, চোখ দিয়ে সত্যকে দেখা, এবং জবানটা হ্যাঁ, এই যে কাজ, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই অঙ্গগুলোকে এরকম উপযুক্ত বানায় দেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার কি হ্যাঁ রহস্য বলেছেন। আমরা আমাদের অঙ্গগুলাকে এরকম কাজে ব্যবহার করব, তাহলে অন্তরকে ইমানওয়ালা, এরপর অন্তরটাকে খারাপ স্বভাব চরিত্র, চিন্তা, ফিকির, হিংসা, বিদ্বেষ এগুলাকে দূরে থাকার চেষ্টা রাখার জন্য যে মেহনতগুলা, এগুলোর সাথে বেশি বেশি জুড়তে হবে। দ্বীনের কথা, কোরআনের কথা, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, দ্বীনের যত ধরনের আলোচনা আছে, এরপরে অন্তরের চিকিৎসার জন্য আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, ওনারা বিভিন্ন ওনাদের নসিহত থাকে, এই সম্পর্কে তারা বেশি আলোচনা করেন। চেষ্টা করা যে নিজেকে এইভাবে গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আমাদের চিন্তা ফিকিরকে আল্লাহ পাকের স্মরণে, ভালো জিনিসের স্মরণে, আখিরাতের স্মরণে বেশি বেশি লাগিয়ে চলার তৌফিক দান করেন। হায়াতের সময়গুলোকে নষ্ট না করে যাতে আমরা আখিরাতের প্রস্তুতিতে ব্যয় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে আমাদের জন্য সহজ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।